আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ফ্রি হোস্টিং ডোমেনের দ্বারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা। আজকে আমি দেখাবো সেই ফ্রি ওয়েবসাইটটি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করব। এজন্য আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম এবং ওয়েবসাইটে গিয়ে আমি এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কাস্টমাইজ করব। আমরা আমাদের যে ওয়েবসাইটটি থিম আপলোড করার আগে এরকম দেখাচ্ছে, আমরা এখন একটা নতুন থিম আপলোড করব। এজন্য আমরা প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্সে চলে যাব, এখান থেকে থিমে যাব। থিমে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, দেখবেন যে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে অ্যাড টু নিউ থিম লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো থিম চলে এসেছে। এখান থেকে আপনার কাছে যেটা পছন্দ হবে সেই থিমটা আপনি বেছে নেবেন। আমি এখান থেকে একটা থিম বেছে নিয়েছি। আপনারাও এখান থেকে যে কোনো থিম যেটা আপনার ভালো লাগবে সেই থিমটা আপনি বেছে নেবেন। তারপরে এখানে ইনস্টল একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ বাটন আসবে, সেই অ্যাক্টিভ বাটনে আপনি ক্লিক করবেন। আমি এই জিনিসটা আমি ইনস্টল করেছি, এখন আমি অ্যাক্টিভ করে নেব। আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এখান থেকে অ্যাক্টিভ করার পরে যেটা আপনি অ্যাক্টিভ করেছেন সেটাই আপনার প্রথম চলে আসবে। তার নিচে দেখবেন যে কাস্টমাইজ বাটন দিয়ে দিচ্ছে। আপনারা এবার কাস্টমাইজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন, এরকম একটা ইন্টারফেস আসলে আপনি চলে যাবেন, আপনার একটু রিলেট দেবেন, দেখবেন যে আপনার যে থিমটা আপনি চাইছেন সেটা এখানে আপনার ওয়েবসাইটে চলে আসে। এখন আপনার ওয়েবসাইট থেকে যে প্রথমে আমরা লোগো চেঞ্জ করে নেব। এই জন্য আমরা প্রথমে সাইট আইডেন্টিফিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে সাইট লোগো সেটা আমরা সিলেক্ট করে নেব। আমি আমার ছবিটাতেই সাইড লোগো দিলাম, ছবিটা সিলেক্ট করলাম। এখানে আল্ট্রা টেক্সট করব, যাতে এসইও করব, যাতে পরবর্তীতে গুগল এটাকে আইডেন্টিফাই করতে পারে যে এটা কোন ওয়েবসাইটের লোগো। সেই জন্য আমি এখানে লিখে নিলাম আমার ওয়েবসাইট ফ্রিল্যান্সার শাহিন। এটা কপি করে আরও যেসব জায়গায় ফাঁকা বক্স আছে সবগুলো বক্স আমরা এইভাবেই এই কিওয়ার্ডটা দিয়ে দেব, যাতে এই কিওয়ার্ডটা পরবর্তীতে আপনার কিওয়ার্ড হিসাবে গুগলে সার্চ র্যাঙ্কে আসে। এজন্য আমি প্রত্যেকটা ছবিতে আল্ট্রাটেক হিসাবে এই কিওয়ার্ডটা দিয়ে দেব। কিওয়ার্ডটা দেওয়ার পরে ওকে করার পরে আমরা সাইজটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নেব, একটু ক্রপ করে ছোট করে নেব ইমেজটা, যাতে সুন্দর লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের ইমেজটা এভাবে ক্রপ করে নিতে পারেন ইচ্ছা করলে। ক্রপ করার পরে আমরা ক্রপ ইমেজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের নিয়ে নেবে, এটা ক্রপ করা নিয়ে নিল। এখন আসুন আমাদের যে ওয়েবসাইটের লোগো সেই লোগোটা চেঞ্জ করব। এজন্য আমি উপরে স্ক্রল করে দেখেন যে এখানে যে লোগো আছে সাইট লোগো, এই সাইট লোগোতে আমরা ক্লিক করে আমরা সিলেক্ট লোগো, এখান থেকে আমরা মাই ডিভাইস থেকে ব্রাউজার করে আমরা আমাদের যেখানে লোগো রেখেছিলাম, আমি আগে লোগো ক্রিয়েট করে রেখেছিলাম, সেখান থেকে লোগো আমি আপলোড করে নেব। আমি একটা লোগো আপলোড করার পরে লোগোটাকেও আমি একইভাবে এসইও করব। আপনারা এভাবে এসইও করে নেবেন। আপনার যে কয়টা পিক দেবেন, ছবি দেবেন বা লোগো দেবেন, সবগুলোই আপনারা সবসময় এখানে এসে আপনারা আল্ট্রাটেক ইউজ করে কিওয়ার্ড ইউজ করে আপনাদের যে ছবিটি সেই ছবিটি আপনি এসইও করে নেবেন। দেখুন, আমি এসইও করে নেওয়ার পরে আমি কন্টিনিউ করব। এই যে ক্রপটা করলাম, ক্রপটাও করার পরে আমরা পাবলিশ করে দেব। উপরে দেখেন পাবলিশ বাটন আছে, আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইট পেজটি একটু রিলোড দেব। আগে পাবলিশ করে নিই। পাবলিশ করার পরে ওয়েব পেজটি একটু রিলোড দেব। দেখুন
ওয়েব পেজটি রিলোড দেওয়ার পরে আমাদের যে লোগো, সেই লোগো চলে আসছে এবং উপরে দেখেন এই যে এটা ছিল আমাদের সাইট লোগো। তা মোটামুটি আমাদের লোগো, সাইট লোগো এগুলো সেটিং করা শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের যে পেজটা আছে সেই পেজটাতে আমাদের যে ব্যানার অ্যাড করব, ওয়েবসাইটটিতে একটা ব্যানার অ্যাড করব। এই জন্য আমরা এই যে নিচের ব্যানার এখানে চলে যাব, থিম অপশনে চলে যাব, ওখান থেকে ব্যানার পাবো, ওখান থেকে ব্যানার থেকে আমরা একটা ব্যানার নিয়ে আসবো। একইভাবে আমি আমার ব্যানারটি আমার পিসিতে রাখা আছে, আমি সেখান থেকে ব্যানারটা নিয়ে আসতেছি। আপনারা এভাবে ব্যানার নিয়ে আসবেন। আর আমার চ্যানেলটিতে যারা এখনও আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওটিতে একটি লাইক দেবা, কমেন্ট করে জানাবা। তোমরা যদি না বুঝো তাহলে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে যথাযথ সাহায্য করব এই বিষয়টা বোঝানোর। তা আমি একইভাবে কি করতেছি দেখো, যে লোগোর যে এইটা ব্যানারটা নিচ্ছি তার কাস্টমাইজ করে নিলাম এবং এইটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিয়ে উপর দিকে কমাই নিলাম যাতে সঠিকভাবে সঠিক জায়গায় বসে এবং দেখতে সুন্দর লাগে। তারপরে আমি ক্রপ করে আমি ক্রপ ইমেজ করে দেব। ক্রপ ইমেজ করলে আমাদের মোটামুটি এটাও সেটিং হয়ে যাবে। আমরা ঠিকঠাক ইমেজটা সাইজে নিয়ে এসে ক্রপ ইমেজ করে দিলাম। এখন দেখুন ক্রপ ইমেজ করার পরে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে ইমেজটা চলে আসবে। ইমেজটা একটু ডার্ক হয়েছে, এজন্য আমরা একটু কালারে যে কালারটা চেঞ্জ করে একটু লাইট করে দেব। আপনারা এভাবে যদি কালার যদি ডার্ক হয়ে থাকে তাহলে একটু লাইট করে দেবেন, তাহলে সুন্দর লাগবে। আমি ডার্ক করে লাইট করে বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করতেছি, যেটাতে সুন্দর লাগে সেটাই আমরা দেব। তা আমি এইভাবে কালারটা সিলেক্ট করে পাবলিশ করে দেব। আপনারাও এভাবে পাবলিশ করার পরে আপনারা রিলোড দিয়ে দেখবেন যে আপনাদের সাইটটা কেমন লাগছে। আমি পাবলিশ করার পরে আমি এখন রিলোড করে দেখব। সুন্দর করে আপনারা আপনাদের কালার সিলেকশন করবে। আমি হয়তো আমার কালার আইডিয়া একটু ভালো না, যার কারণে আমি কালারটা সিলেকশন করতে পারছি না। আপনারা এখানে কালারটা সুন্দর করে সিলেকশন করবেন। সুন্দর করে সিলেকশন করার পরে আপনারা তখন পাবলিশ দেবেন। আমি এই কালারটি রেখেই পাবলিশ দিয়ে দিচ্ছি। দেখুন পাবলিশ দেওয়ার পরে কেমন আসে। পাবলিশ দেওয়ার পরে দেখুন আমার পেজটা এরকম দেখাচ্ছে। এরপরে আমরা কি করব, আমরা দেখি আরও কতগুলো অপশন আছে যেগুলো আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতেও পারি এবং নাও করতে পারি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি অপশন আছে। আর এই অপশনগুলো আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন বা নাও করতে পারেন। এই লেআউট আছে, লেআউট সেটিং আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কেমন লেআউট দেখাবে। আমি আমার ওয়েবসাইটটা এরকমই রাখতে চাচ্ছি, তাই আমি লেআউটে আর কোনো কাজ করলাম না। এখানে কপিরাইটের একটা বিষয় আছে, নিচে দেখবেন যে কপিরাইটের যে এটা আছে, এখানে আপনি পাওয়ার্ড বাই আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন, তাহলে সুন্দর লাগবে। আরও আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। তারপরে সিম্পল টেস্ট আছে, এগুলোতে আপনাদের তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র দেখিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করতে পারেন। এরপরে আমরা আসি যে আমাদের থিমটার কালার পরিবর্তন করব। এজন্য আমাদের যে উপরে লেখা আছে সেই লেখার ফন্টটার কালার পরিবর্তন করি। আগে কালারটা আমি সাদাই রাখলাম, আমরা হোয়াইটই রাখলাম এবং আমরা থিম কালারটা একটু পরিবর্তন করি। থিম কালারটা আমি অন্য কালার অন্য কালার সিলেক্ট করবেন। আপনারা যে কালার আপনাদের পছন্দ সেই কালার দিয়ে আপনি থিমটা সিলেক্ট করেন। আমি বিভিন্নভাবে কালার সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে কালার সিলেক্ট করবেন। আপনার কাছে যেটা পছন্দ হবে, বেস্ট মনে হবে, সেই কালারটাই আপনি এখানে দিবেন, দিয়ে পাবলিশ করে দেবেন। এখানে আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরে আমি আমার ওয়েবসাইটে আবার চলে যাব। আপনারাও আপনাদের ওয়েবসাইটে আবার চলে যায় দেখবেন যে পাবলিশ করার পরে কেমন দেখাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এখনও আমার চ্যানেল দেখে থাকেন, আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন।
এরপরে আমি আমার চ্যানেলে আমি আমার ওয়েবসাইটে একটা থিম কালার অ্যাড করব। এজন্য আমি যে কালারটা দেখতেছেন গোলাপি কালার, এই থিমটা আমি আমার অ্যাড করব। এজন্য আমি থিম অপশনে যাব, থিম ব্যাকগ্রাউন্ড কালারে যাব এবং ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে একটা কাস্টমাইজ করে নিয়ে আমি এখান থেকেই থিমটা অ্যাড করে দেব। থিমটা অ্যাড করার পরে আমার ওয়েবসাইটটি এরকম দেখাচ্ছে। আপনারাও এরকমভাবে ইচ্ছা করলে কালার অ্যাড করার পরও থিমও অ্যাড করে দিতে পারেন। আমি থিমটা সুন্দরভাবে অ্যাড করে নিচ্ছি। সম্মানিত দর্শক, যা বলতেছিলাম, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটির বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কোনো জায়গা না বুঝতে পারলে তাও জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এরপরে আমি আমাদের মেনুটা আমরা চেঞ্জ করব। এই মেনুটা চেঞ্জ করার জন্য ফার্স্টলি আমি কয়েকটি পেজ খুলে নেব, যেমন অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস বা প্রাইভেসি পলিসি, এগুলো আমি সেট করে নেব। আমি প্রাইভেসি পলিসি আমি চ্যাটজিপিটি থেকে, কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট মি ইত্যাদি আমি লিখে নিয়েছি। আপনারাও এভাবে লিখে নেবেন। এই যে অ্যাবাউট মি নেওয়ার জন্য আমরা এখান থেকে অপশন করার আগে আমরা চলে যাই যে আমাদের যে ব্রাউজারের যে ওয়ার্ডপ্রেসে আমরা চলে গেলাম। ওয়ার্ডপ্রেসে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি পেজ নেব, নিউ পেজ নিয়ে আমরা এখানে একটা টাইটেলে লিখব অ্যাবাউট মি। আপনারা যে মেনুটি করতে চান সেই মেনুটি এখানে লিখবেন। তা আমি অ্যাবাউট মি লিখলাম। অ্যাবাউট মি লেখার পরে আমি এখানে একটা ছবি বা পিক নিয়ে আসবো। এজন্য আমি ক্যানভা দিয়ে আগে থেকে পিক রেডি করে রাখছি। আপনারাও এখানে একটি সুন্দর পিক দেবেন যাতে পেজটি অনেক সুন্দর লাগে, আপনাদের ওয়েবসাইটটি আরও সুন্দর লাগে। এজন্য আমি এই যে অ্যাবাউট মি এই পিকটি আমি আগেই রেডি করে রেখেছিলাম। আপনারা রেডি করে তারপরে এখানে আপলোড দেবেন। আমি এখানে দেওয়ার পরে আমি এখানে নিচে আমার অ্যাবাউট মিটা চ্যাটজিপিটি দিয়ে লিখে রাখছি, সেটা আমার নোটপ্যাডে আছে, সেখান থেকে আমি নিয়ে এখানে বসাবো। কিছুক্ষণ এর ভিতরে লোড হয়ে যাবে, ততক্ষণে আমি আমার যে অ্যাবাউট মিটা সেটা কপি করে নিয়ে আসলাম। কপি করে আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যেখানে আমি একটি পেজ ক্রিয়েট করেছি এবং পেজের ভিতরে আমি এখন এইটা পেস্ট করে দিলাম, অ্যাবাউট মিটা পেস্ট করে দিলাম। আপনারা চাইলে এখানে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারেন, এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এতে আপনার আপনার ওয়েবসাইটের সৌন্দর্য বাড়বে। আমি এই যে আব্দুর রাজ্জাক, এখানে আমি একটি কন্ট্যাক্ট দিয়ে দেবো, একটা ইনস্টাগ্রাম বা লিঙ্ক অ্যাড করে দেবো। আপনারাও এভাবে একটি লিঙ্ক অ্যাড করে দেবেন, হাইপার লিঙ্ক অ্যাড করে দেবেন, তাতে আপনার ওয়েবসাইটটি আরও সুন্দরভাবে গ্রো করবে। আমি এখানে দেখুন কিভাবে একটি হাইপার লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে উপরে দেখেন যে একটা লিঙ্ক অপশন আছে, লিঙ্ক আইকন আছে। ওই লিঙ্ক আইকনে যখন আমরা করব তখন এখানে একটা বক্স চলে আসবে। ওই বক্সে আমি আমার লিঙ্কটি দিয়ে ইন্টার দিয়ে দেব। এভাবে আমি একটি পেজ ক্রিয়েট করে ফেললাম। এবার আমি পাবলিশের করা পারা। এই জন্য আমরা যে শিডিউল আছে এই শিডিউলে চলে যাব। আগে আমরা দেখে নেব কোনো জায়গায় ভুলভাল আছে কিনা। সব জায়গায় সঠিক থাকলে আমরা শিডিউলে চলে যাব। শিডিউলে চলে গিয়ে আমি এখানে শিডিউল করে এখান থেকে পাবলিশ করে দেব। তার আগে আমি আমাদের আইকনটাও সেট করে নিতে পারি। এখানে আমাদের ওই ছবিটা দিয়ে পিকটা দিয়ে আইকনটা এখানে সেট করে নিচ্ছি। সেট করার পরে আমরা
শিডিউলে গিয়ে শিডিউল করব। দেখছেন কত সুন্দর লাগতেছে। একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় এবং কিভাবে এটা সুন্দরভাবে মানুষের কাছে চলে আসে, আমরা দেখে অবাক হয়ে যেতাম। আসলে এই কাজটা অত্যন্ত সহজ, কিন্তু আমরা বুঝি না জন্য এই কাজটা করতে পারি না এতদিন। এখন দেখুন পেজটা সুন্দরভাবে ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে শিডিউল করে দেব। শিডিউল করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেন। ভিডিওটিতে কমেন্ট করুন কেমন হলো ভিডিওটা, কোনো উপকার পাচ্ছেন কিনা এই ভিডিওতে তা আমাকে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমি শিডিউল করে সেভ করে দেব, তাহলে আমার একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমি পেজটি কিভাবে ক্রিয়েট করতেছি আপনারা একটু দেখুন। নিচে অপশনগুলো আমরা একটু দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপরে আমরা এখানে ক্লিক করে দেব, শিডিউল করে দেব, পরে আমাদের পেজটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেখান থেকে শিডিউল করে দিলাম। দেখুন এখানে লিংক একটা চলে আসে, কপি করার লিংক, সেটা চলে আসে এবং আমরা সেই লিংকটা কপি করে রেখে দেব। এখানে লিংকটা কপি করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার পেজটা এরকম শো করতেছে, সুন্দরভাবে আমার ওয়েবসাইটে শো করতেছে। এরপরে আমি এখানে আরও 3টা পেজ নেব। আপনারা এভাবে 3টা পেজ নেওয়ার পরে কাস্টমাইজে চলে যাবেন। আমি কন্টাক্ট আস ও প্রাইভেসি পলিসি নিলাম, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু নিতে পারেন। আমি এই 3টাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখানে অ্যাবাউট আস, এখান থেকে আমি মেনুতে চলে যাব। মেনু থেকে আমি যে মেনুটি ডিফল্ট হিসাবে ক্রিয়েট করা ছিল সেটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে এখানে আমরা নিউ মেনু এখানে অ্যাড করব। এর জন্য এখানে নিউ মেনুতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা অ্যাড আইটেম এখানে ক্লিক করব। এখানে ফুটার ও হেডার 2 জায়গায় দেওয়া যাবে, অথবা এক জায়গায় দিতে, আমি 2 জায়গায় দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে 2 জায়গায় দিতে পারেন অথবা এক জায়গায় দিতে পারেন। এই যে আমরা করার পরে আমরা পাবলিশ করে দেব। আমরা এখান থেকে সুন্দরভাবে যে আমাদের যে অ্যাড আইটেম, এখান থেকে আমরা অ্যাবাউট মি ও কন্ট্রাক্ট আস এই 2টা ও প্রাইভেসি পলিসি এই 3টা আমরা আসলে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে দেখুন যে প্রাইভেসি পলিসি প্রথমে আছে, হোম আছে, প্রাইভেসি পলিসি আছে, তারপর কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট মি আছে। আপনি যেটা আগে দেবেন সেই সিরিয়াল অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি 3টা সিলেক্ট করলাম, প্রথমে হোম, তারপরে অ্যাবাউট আস, তারপর প্রাইভেসি পলিসি। এভাবে আমি পর্যায়ক্রমে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারাও এখানে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যাতে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আপনাদের যে মেনু বার এখানে সুন্দরভাবে তা সিলেক্ট হয় এবং সুন্দরভাবে দেখা যায়। আমি এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার 3টা অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যেখানে ক্লিক করি কিনা কেন আমি আমার ওই যে পেজ ক্রিয়েট করছিলাম অ্যাবাউট আস সেই পেজে চলে যাবে, কন্ট্যাক্ট আস ক্রিয়েট করছিলাম সেই কন্ট্যাক্ট আসে চলে যাবে। এই দেখুন কন্ট্যাক্ট আস ক্রিয়েট করার পরে আমাকে এখন সিলেক্ট করে কন্ট্যাক্ট আস দেখাবে, বা অ্যাবাউট আস ক্রিয়েট করেছি, অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আসে চলে যাবে, ঠিক আছে। এবং প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে প্রাইভেসি চলে যাবে। আরও ইচ্ছা করলে অসংখ্য এখানে আমরা মেনু অ্যাড করতে পারি পেজ ক্রিয়েট করার মাধ্যমে। এরপর আমরা সাইড বার, যে রাইট সাইড বার আছে সেখানের কিছু অপশন নিয়ে কাজ করব। এর জন্য আমরা এই যে আমাদের যে থিম অপশনের উপরে যেটা আছে ফুট পেজ, এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সাইড বার এখানে আমরা
একটা আমাদের ইউটিউব ভিডিও এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট ইত্যাদি আরও আছে। আপনারা আরও অনেক কিছু যোগ করতে পারেন, আমিও যোগ করতে পারি, কিন্তু আজ আমি এগুলো কিছুই করব না। আমি জাস্ট আজকে দেখাবো আরেকটি, সে হলো এখানে ইউটিউব চ্যানেল, আপনাদের ইউটিউব ভিডিওটা কিভাবে যোগ করবেন। এজন্য আপনারা এখানে নিচের দিকে একটু স্ক্রল করে দিয়ে যাবেন, নিচের দিকে ওখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন, দেখবেন যে ওখানে কাস্টম HTML আছে। এই যে কাস্টম HTMLটা আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, কোথাও যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। এবার আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও নিয়ে আমি ওখানে অ্যাড করব। এজন্য ভিডিওটা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে আমরা শেয়ারে যাব। আমরা এখানে একটু লোড নিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে শেয়ারের অপশনে যাব এবং এখান থেকে যে এমবেডেড, এখান থেকে এমবেডেডের যে লিংকের যে এটা আছে, এইটা আমরা সেগুলো ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এইরকম কিছু HTML কোড পাবে, পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা চলে আসবেন আপনাদের সেই ড্যাশবোর্ডে যেখানে আপনারা কাজ করতেছেন সবসময়, অর্থাৎ WP অ্যাডমিন যে পেজটা আছে সেই পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনি যে HTML এটা করছিলেন, কাস্টম HTML ক্লিক করছিলেন, এখানে একটা বক্স পাবেন, সেই বক্সে বসিয়ে দেবেন আপনার এই HTML কোড। আমি আমার HTML কোডগুলো বসিয়ে দিয়ে আমি পাবলিশ করে দেব। দেখুন, পাবলিশ করার পরে এটা আমি নিচে চলে গেছে। এজন্য আমি এই যে অ্যারো বাটনগুলো আছে, এই অ্যারো বাটনের সাহায্যে আমি উপরের দিকে নিয়ে যাব আমার ভিডিওটাকে। আমি একটু একটু করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এভাবে অ্যারো বাটন দিয়ে ক্লিক করে একেবারে উপরে নিয়ে আসবেন। এভাবে আপনি ইচ্ছা করলে ফেসবুক পেজ বা যে কোনো ভিডিও আপনি এভাবে যুক্ত করতে পারবেন আপনার ওয়েবসাইটে। আমি এভাবে আমার ওয়েবসাইটে আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার ভিতর কয়েকটা ভিডিও আমি এভাবে সেট করে নিতে পারবো। আপনারা এভাবে সেট করে নিতে পারেন এবং এটা এখান থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিডিও প্রমোট করতে পারেন। আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার ভিডিওতে চ্যানেলে ট্রাফিক আসবে ওয়েবসাইট থেকে। এখন আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের এই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা এখানে চলে আসছে। আপনাদেরও এভাবে আপনার কাস্টমাইজ করলে, সুন্দরভাবে কাস্টমাইজ করলে আপনাদেরও এভাবেই দেখাবে, এত সুন্দর দেখাবে। সম্মানিত ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনটি অন করে দেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটার বার্তা পৌঁছে যাবে। এরপরে আমরা আসব আমাদের যে ওই যে সাইডে যে সোশ্যাল আইকন আছে, সেই সোশ্যাল আইকনটা অ্যাড করব। এজন্য আমরা এখানে সোশ্যাল আইকনে এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যে লিঙ্কটা আছে আমাদের বিভিন্ন সোশ্যাল আইকন, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো আমি কপি করে নিয়ে এসে ওইখানে বসিয়ে দেব এবং নিচ থেকে যে আমরা বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আরও কয়েকটি এভাবে সিলেক্ট করে আমাদের লিঙ্কগুলো বসিয়ে দেব। লিঙ্কডইন নিলাম, আপনাদের যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনারা এভাবে বসিয়ে দিয়ে আপনাদের সোশ্যাল বারের যে মেনুটা আছে সেটা আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। আমি প্রত্যেকটা এইভাবেই করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন, তাহলে আপনাদের পেজটি অনেক সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাবে, অনেক আকর্ষণীয় হবে। ভিডিওটি যারা দেখছেন এখনো ভিডিওটি না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। লাস্টের দিকে আমরা দেখাবো যে আমাদের চ্যানেলটির আমাদের যে
ওয়েবসাইটটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি প্রত্যেকটা লিঙ্ক এখানে অ্যাড করার পরে আমরা আমাদের সোশ্যাল বারের যে চিহ্নগুলো, সোশ্যাল আইকনগুলো, এগুলো ফুটে উঠবে এবং ক্লিক করার সাথে সাথে আমাদের ওই লিঙ্কে প্রবেশ করবে, অর্থাৎ হাইপার লিঙ্ক হবে। আমরা এখানে অসংখ্য যে আইকন আছে, যে আইকন আমরা ব্যবহার করব সেই আইকনগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। আপনারাও এখান থেকে আইকনগুলো সিলেক্ট করে নেবেন। যে আইকন আপনারা অ্যাড করতে চান, সম্ভবত 4টা 5টা পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি 3টা 4টে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লিঙ্কগুলো নিচ্ছি এবং কোন লিঙ্কের জন্য কোন আইকন সেটা সিলেক্ট করে বেছে নিয়ে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এবং ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব সব শেয়ার করে দেবেন। একটা বিষয় মনে রাখবেন যে কোনো কিছু শিখতে হলে আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে, কারণ আধা ঘন্টার সময় আপনারা দেবেন একটা ওয়েবসাইটকে থিম কাস্টমাইজ করা, যেখানে ডেভেলপাররা সময় দেয়, দিনের পরে দিন তারা সময় দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করে। সেখানে আপনি সহজেই কোড ছাড়া একেবারে নির্বিঘ্নে, একেবারে কম দক্ষতায় আপনি সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছেন। দেখা যাচ্ছে যে আপনার কষ্ট কম হচ্ছে, কিন্তু যতটুকু হচ্ছে ততটুকু আপনি যেহেতু নতুন, সেজন্য আপনার কাছে আর কষ্টটা বেশি মনে হবে। বিষয়টা হলো তা না, আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে আপনাদের এই যে ওয়েবসাইটটা এটাও র্যাঙ্ক করা সম্ভব, কারণ ফ্রি ওয়েবসাইটও র্যাঙ্ক করে। আমরা এইভাবে আমাদের এটা দেখুন পাশে কত সুন্দর যে আমাদের যে আইকনগুলো সবগুলো সেট হয়ে গেছে। এগুলোকে উপর ক্লিক করলেই আপনারা দেখবেন যে আমাদের যে পেজটা আছে, যে আমরা ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ বা টুইটার পেজ, এগুলোতে চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি ফেসবুকের উপর লোগোর উপর চাপ করে দেওয়ার সাথে সাথে ফেসবুকে চলে যাচ্ছে, যেখানে ফেসবুকে আপনার ঢুকে যাচ্ছে। নেট স্লো হওয়ার কারণে একটু দেরি হবে হয়তো ঢুকতে। তারপরে আমাদের যে ইনস্টাগ্রামের উপর ক্লিক করি বা অন্য যে কোনো জায়গায় ইউটিউবের উপর ক্লিক করি, দেখুন যে সবগুলোর উপরে ক্লিক করলেই আপনাদের আমাদের যে লিঙ্কটা সেই লিঙ্কে চলে যাবে। সুন্দর না বিষয়টা? হ্যাঁ, অনেক সুন্দর ওয়েবসাইটটা। আমরা এতদিন দেখছি মানুষের ওয়েবসাইট, যাদের ওয়েবসাইটগুলো দেখছি যে একটা ইসের উপর লোগোর উপর ক্লিক করে তার অন্য সাইটে নিয়ে যায়। আসলে এই ঘটনাগুলো এখান থেকেই হয়। এই কাজগুলো আমরা আজকে শিখে গেলাম। আমরা চাই যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে নিজেদের নামে একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করে আমাকে জানাবেন যে আমি ওয়েবসাইট ক্রিয়েট করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট আপনারা ভালো করে দেখে কাজটা শিখে নেবেন। এই কাজটা কিন্তু মার্কেট প্লেসেও অনেক দাম। আপনাদের একটা টিম ডেভেলপারদের জন্য $100-200 পর্যন্ত দিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।